বন্ধুত্ব ঠিক কী হয় লোকে সেটা বোঝানোর জন্য তাদের উদাহরণ দেয়। তারা বিগত 12 বছরেরও বেশি সময় ধরে একে অপরের সাথে বেশি সময় কাটায়। তারা হলো জীবন ও বিকাশ। সেই হাই স্কুল থেকে একে অপরের সাথে কাটিয়েছে প্রতিটা সময়। তবে তাদের বন্ধুত্ব হয় বেশ মজার ঘটনার দ্বারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মেয়ে। তবে এখানে একজন মেয়ে একটা এত ভালো বন্ধুত্বের কারণ হবে সেটা কেউ জানতই না। না না, এতে সেই মেয়েটির ব্যক্তিগত কোনো সাহায্য ছিল না। আসলে বিকাশ ও জীবন একই স্কুলে পড়তো। তবে তাদের শুধু স্কুলে পড়াটা এক নয়। ক্লাস 12-এ বিকাশ একটি মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে সে ছিল জীবনের পাড়ার মেয়ে। জীবনও যে মনে মনে সেই মেয়েটিকে বসিয়ে রেখেছে কে জানতো। বিকাশ নিজের মনের কথা যখন মেয়েটিকে বলল, উত্তরে সরি, আমার বয়ফ্রেন্ড আছে। এই রিপ্লাই বিকাশকে তাড়িয়ে বেড়াচ্ছিল। মেয়েটির মা জীবনকে খুব বিশ্বাস করত, তাই জীবন ও মেয়েটি একসাথে স্কুলে যেত। এইভাবেই জীবনের মনেও ভালোবাসা বেঁধেছিল। তবে জীবনও জানতো মেয়েটির বয়ফ্রেন্ড আছে। দুজনেই সেই বয়ফ্রেন্ডের খোঁজ করতে শুরু করলো। তবে তদন্তে বিকাশ ভাবল জীবনের সাথে রোজ স্কুলে আসে, তার মানে জীবনই সেই বয়ফ্রেন্ড। আর জীবন দেখে রোজ বিকাশ মেয়েটির বাড়ির দিকে সন্ধে হলেই ঘুরে বেড়ায়। সে নিশ্চিত যে বিকাশই সেই ছেলে যে তার ভালোবাসার মাঝে আসছে। দুজনে ঠিক করে দুজনকে রাস্তা থেকে সরাবে। বেশ মেলামেশা শুরু করে দুজনে। চায়ের দোকান, রাস্তা, দুজনেই একটি সুযোগের অপেক্ষায় থাকে যে কবে রাস্তার কাঁটা সরাবে। দুজনেই একে অপরের সাথে খুব ভালো বন্ধুত্বের নাটক করতে থাকে। কিন্তু কেউ এটা দেখে না যে সে মেয়েটিকে কেউ ফোন করছে বা মেসেজ করছে। এইভাবেই প্রায় উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তিনজনেই একই কলেজে ভর্তি হয়। তবে ততদিনে দুজনের নাটকীয় বন্ধুত্ব বাস্তবে পরিণত হয়েছিল। কলেজে অ্যানুয়াল প্রোগ্রাম। জীবন ভাবল আজ সে মনের কথা বলবেই। বিকাশ তার অনেক ভালো বন্ধু, সে ঠিক সরে যাবে। বিকাশও ঠিক করে আজ জীবনকে বলেই দেবে যে সে কেন বন্ধুত্ব করেছিল। তবে বিকাশ লজ্জা পাচ্ছিল এই কথা সামনে বলতে। বিকাশের আর কোনো টান ছিল না সেই মেয়েটির উপর। জীবন মেয়েটির ফেসবুক খুলে তাকে প্রপোজ করতে যাবে, ঠিক তখনই সে দেখে মেয়েটির সাথে অন্য একটি ছেলে, তার সাথে লেখা 4 বছরের রিলেশন আজ কমপ্লিট। জীবনের হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো অবস্থা। সে একা কমন রুমে গিয়ে কাঁদতে থাকে। তখন হঠাৎ বিকাশ প্রচুর হাসতে হাসতে কমন রুমে আসে। বিকাশের হাসির কারণ না জেনে জীবন বলতে থাকে, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আমি তোকে এত দিন মিথ্যে সন্দেহ করতাম। একদমই ঠিক, আমিও তাই। হঠাৎ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর বিকাশ বলে, সন্দেহ মানে? তুই কেন সন্দেহ করতিস? আমি তো ভাবতাম তোর সাথে তোর পাড়ার মেয়েটির সম্পর্ক আছে। কি, আমার সাথে? আর আমি ভাবতাম তুই রোজ ওদের বাড়ির সামনে দিয়ে যেতিস, তাই তুই ওর বয়ফ্রেন্ড। বিকাশ কিছু সময় চুপ থেকে পুরো ঘটনা বুঝতে পারে। জীবনও মাথায় হাত দিয়ে সমস্ত ঘটনাটা বুঝে যায়। দুজনে প্রচুর হাসতে শুরু করে। সেই ঘটনার পর থেকে তারা সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়। এমন ফ্রেন্ড যার উদাহরণ সমস্ত বন্ধুরা দেয়। এইভাবে কেটে গেছে বেশ কয়েকটা বছর। এখন তারা দুজনেই চাকরিজীবী মানুষ। তবে বন্ধুত্ব সেই আগের মতোই। জীবনের বাড়িতে থাকে তার মা ও এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে, তাই জীবন ও তার মা থাকে। জীবনের বাবা একজন আর্মি অফিসার ছিলেন, যুদ্ধেই তার প্রাণ গেছে, তাই বিকাশও অনেক স্নেহ করে জীবনের মাকে। দুজনে ক্লাবের নানা কাজে যোগ দেয়, সে কোনো রক্তদান শিবির হোক বা স্বাস্থ্যকেন্দ্র। ঠিক এমনই একটি স্বাস্থ্যকেন্দ্রের আয়োজন করে ক্লাব থেকে। তাতে দুজনেই হেলথ চেক আপ করানোর জন্য যায়। ভাই জীবন, তুই বিয়ে করে নে। কেন রে?
তোর ইচ্ছে হচ্ছে বিয়ে করার? ইচ্ছে তো বিয়ে করার নয়, তোর বিয়েতে নাচার। হ্যাঁ হ্যাঁ, সব হবে, অনেক টাইম আছে। হ্যাঁ, আর তখন তুই একেবারে ফিট থাকবি, তখন আর হেলথ চেক আপ করাতে হবে না। কেন বলতো? আরে বউ এসে ঘরের দায়িত্ব নেবে, কাকিমাকে আর রান্না করতে হবে না, তোর চিন্তাও থাকবে না কাকিমাকে নিয়ে। আর সবচেয়ে বড় কথা, সেই কি সেই? আরে সেই ব্যাপারটা। হঠাৎ একটি নার্স এসে বিকাশকে একটি ইঞ্জেকশন দেয়। বিকাশ চিৎকার করে ওঠে। জীবন হাসতে থাকে। আর তখনই জীবন দেখে তার জন্য ইঞ্জেকশন রেডি হচ্ছে অন্য একটি নার্স। বিকাশ তাই দেখে হাসতে শুরু করে। স্বাস্থ্যকেন্দ্র প্রায় 2 দিন পর বিকাশ ও জীবন ক্লাবে আড্ডা মারছে। ঠিক এমন সময় একটি গাড়ি এসে তাতে ক্লাবে সবার রিপোর্ট থাকে। জীবন রিপোর্ট খুলে দেখে, তখন বলে, দেখ, একদম ফিট। কিন্তু সে চারিদিকে চেয়ে দেখে বিকাশ নেই। সে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। সে ফোন করলেও কেটে দেয়। জীবন বুঝতে পারছিল না যে হঠাৎ কি এমন হলো, বিকাশ চলে গেল। 2 দিন কেটে গেল, খবর পায় না সে। ফোন করলেও ফোন অফ করে রেখেছে বিকাশ। হঠাৎ 2 দিন পর বাইকে জীবন অফিস থেকে ফেরার সময় দেখে বিকাশ ট্যাক্সিতে চাপছে। জীবন ছুটতে গিয়ে থামায়। কিরে, কোথায় যাচ্ছিস? ফোন ধরছিস না কেন? কি হয়েছে? কিছু না, ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। ছেড়ে দেবো? কোথায় যাচ্ছিস বল? কোথাও না, তোকে জেনে কি হবে? জীবন বাইক থেকে নেমে ব্যাগ ধরে টেনে আনতেই দুজনের মধ্যে ছোট্ট ঝগড়া হয়। তখনই সেই রিপোর্ট ব্যাগ থেকে পড়ে যায়। আর জীবন সেই রিপোর্ট তুলে পড়তে গেলে বিকাশ তার কেড়ে নেয়। কি হলো? দে, কি আছে রিপোর্টে? কিছু না, তুই যা। আমাদের বন্ধুত্বের দিব্যি, দে রিপোর্টটা তুই। বিকাশ রিপোর্টটা বাধ্য হয় জীবনকে দিতে। জীবন রিপোর্ট খুলে দেখতেই মাটিতে বসে যায়। সেই রিপোর্ট অনুযায়ী বিকাশের ক্যান্সার আছে। বিকাশ কাঁদতে শুরু করে। জীবন উঠে গিয়ে বিকাশকে এক চড় মেরে জড়িয়ে ধরে। দুজনে সেদিন বারে গিয়ে অনেক নেশা করে। বাড়ি ফেরার সময় একটি ঝিলের ধারে বসে এই দুজনে ছোটবেলার দিনগুলো, তাদের কলেজের দিনগুলো মনে করতে থাকে। বিকাশ বলে, জীবনে সব ঠিক ছিল, আমি চাকরি করি। জানিস বন্ধু, ভেবেছিলাম 2 বছরের মধ্যে বিয়েটাও করে নেব। তবে আমার খুব কষ্ট হতো জানিস, তোর বিয়েটা দেখে যেতে পারবো না। দেখ বিকাশ, এইসব কথা বললে লাথি মেরে জলে ফেলে দেবো। তাতে কি, এমনিতেও মরবো তেমনিতেও মরবো। চুপ! তুই আমার বিয়েতে নাচতে চাস, তাই না? হ্যাঁ একদম। আরে আমার জিগরি দোস্তের বিয়ে দেখতে চাইবো না? ঠিক আছে, আমি বিয়ে করব। 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুই খুশি তো? সত্যি? হুম। বিকাশকে কথা দিয়ে জীবন বাড়িতে সব জানায় এবং ঠিক তখনই জীবনের মা তার মর্নিং ওয়াক করা মহিলা সমিতির একটি মহিলার মেয়ের সাথে জীবনের বিয়ের ব্যবস্থা করে। মেয়েটির নাম শুক্লা, জাতিতে উচ্চ, পড়াশোনা জানা একটি মেয়ে, রূপে রূপসী, এমনকি কুকিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন। কথা মতো প্রায় 10 দিনের মাথায় সমস্ত বিয়ের আয়োজন হলো। বিকাশও সব ভুলে বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত হয়ে ওঠে। জীবনের এক কাজিন ডাক্তার, সে ক্যান্সার স্পেশালিস্ট। জীবন বিয়ের ঠিক পরের দিন বিকাশকে নিয়ে সেখানে যায়। রাস্তায় বিকাশ দেখে জীবনের মুখটা কেমন শুকিয়ে গেছে। সে খুবই চুপচাপ। কি রে, কিছু হয়েছে? না রে, কিছু না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বিকাশ সমস্ত টেস্ট করার পর বাড়ি ফিরে আসে। জীবনও অফিস চলে যায়। প্রায় 1 সপ্তাহ পর বিকাশ জীবনের বাড়িতে যখন জীবনকে ডাকতে যায়, কারণ আজ বিকাশের রিপোর্টগুলো দেবে, যেটা জীবনের কাজিনকে দেখিয়েছিল।
বিকাশ জীবনে বাড়ি ঢোকার সময় শুনতে পায় অনেক চিৎকার। সে বাড়ির গেটের কোণে লুকিয়ে দেখে জীবন ও তার স্ত্রী ঝগড়া করছে। তুমি কি ভাবছো আমি তোমার স্ত্রী? শোনো, আমি তোমার স্ত্রী না, ওকে? মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তার 15টা দিন হয়নি আর তুমি এমন বলছো? হ্যাঁ বলেছি, কারণ আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আচ্ছা ঠিক আছে, মানো না, কিন্তু মায়ের সাথে এমন কেন করছো? কাল মা কাঁদছিল। বেশ করেছি, ওটা তোমার মা, আমার নয়। তুমি আমাকে বিয়ে করলে কেন তাহলে? আমি তো শুনেছিলাম তুমি হ্যাঁ বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম তুমি শিক্ষিত মানুষ, একবার হলেও আমার সাথে দেখা করতে আসবে। কিন্তু তুমি দুদিনে বিয়ে ঠিক করে দিলে। শোনো, আমি অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই মন থেকে স্বামী মানি, তোমাকে নয়। বেশি স্বামীর অধিকার দেখাতে এসো না। যেটুকু সম্মান তোমার মাকে দেখাচ্ছি, পরে সেটাও পাবে না। বেরিয়ে যাও। জীবন রাগী চোখে বাইরে বেরিয়ে আসার সময় দেখে বিকাশ দাঁড়িয়ে। দুজনে কিছু না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর জীবন মাথা নামিয়ে চোখের জল মোছে। জীবন ও বিকাশ আবার সেই ঝিলের ধারে গিয়ে বসে। হালকা বাতাস অনেক কিছু বললেও কেমন চুপ হয়ে থাকে। বিকাশ মনে মনে নিজেকে দোষ দিতে থাকে, অনেক কষ্ট পেতে থাকে। সরি ইয়ার, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর যা হচ্ছে সব আমার জন্য। আমার এত খারাপ লাগছে, তুই বিশ্বাস কর। ছাড় না, তুই তো এটাই দেখতে চেয়েছিলি আমি সেটেল হয়ে যাই। তোকে এই হ্যাপিনেসটা দিয়ে আমি খুশি। দুস, তোর সাথে সাথে কাকিমার জীবনটাও নষ্ট করলাম। তুই কেন বললি আমার ইচ্ছে পূরণ করবি? নয় এমনি মরে যেতাম। আবার চল রিপোর্টটা নিয়ে আসি। যাচ্ছি, তুই ফোনটা রাখ, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি, একটু বড় পেয়েছে, সামনে আছে, বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট লাগবে। উফ, আমার বাড়িতেই তো করতে পারতিস। যা, লেট করবি না। জীবন ঝিলের ধারে বসে বসে ভাবতে শুরু করে। পাগলটা ভাবছে সব তার জন্য। আমার কপাল যেমন তেমনই তো বউ পাবো, তাই না? হঠাৎ বিকাশের ফোনে একটা ফোন আসে। জীবন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? হ্যালো, বিকাশবাবু বলছেন? না, আমি ওনার বন্ধু জীবন। আপনি কে বলছেন বলুন? ও জীবনবাবু, আমি হরিদা বলছি, হেলথ কেয়ার থেকে। ও হ্যাঁ হরিদা, বলো। বলছি একটু গোলমাল হয়ে গেছে বুঝলে। কি গোলমাল হলো? আরে কিছুদিন আগে তোমাদের ক্লাবে যে স্বাস্থ্য কেন্দ্রটা হয়, তাতে তোমরা সবাই চেক আপ করেছিলে। হ্যাঁ, তাতে গোলমাল কোথায়? মানে হয়েছে কি, বিকাশবাবুর রিপোর্টটা একটু পাল্টে গেছে। পাল্টে গেছে মানে? বুঝলাম না হরিদা। মানে বিকাশবাবুর নামে যে রিপোর্টটা এসেছে, সেটা বিকাশবাবুর নয়, সেটা আমাদের পাড়ার পঞ্জু ডাক্তারের ভাই, তার রিপোর্ট। বিকাশবাবু একদম সুস্থ। জীবনের মাথা রাগে পুড়তে থাকে। জীবন ভাবতে থাকে যে পৃথিবীতে সবচেয়ে বোকা বানানোর পুরস্কার যেন তারই পাওয়া উচিত। হ্যালো, হ্যালো জীবনবাবু। এই হ্যাঁ, কে রিপোর্ট বানিয়েছে? নামটা বলো। আমার জীবনটা শেষ করে দিয়েছে সে, তাকে ছাড়বো না। নামটা বলো হরিদা। আরে তোমার রিপোর্ট তো ঠিকই ছিল, তোমার রিপোর্ট পাল্টায়নি, তাহলে তোমার জীবন কি করে শেষ হবে? ওরে হা, আমার রিপোর্ট নয়, আমার লাইফটাই পাল্টে গেছে হারামজাদ। ফোন কেটে দেয় তখনই। জীবন ভাবে সেই ব্যাস ঝিলে ঝাঁপ দেবে। এত বড় ইয়ার্কি তার জীবনের সাথে কেন? হঠাৎ জীবনের ফোনে ফোন আসে।
জীবনের কাজিন ডাক্তারের ফোন। কাজিন ডাক্তারও এক কথা বলে, বিকাশ সম্পূর্ণ সুস্থ, তার শরীরে ক্যান্সারের কোনো জীবাণু নেই। জীবন সামনে থাকা একটি গাছে মাথা ঠুকতে শুরু করে। তখন বিকাশ আসে। বিকাশকে দেখে জীবন পায়ের জুতো খুলে বিকাশের দিকে ছুটে যায়। বিকাশ কিছু বুঝতে না পারায় সেও ছুটতে শুরু করে। সেই ঝিলের পাশের একটি পার্কেই জীবন বিকাশকে মারতে শুরু করে। আরে মারছিস কেন? কি হয়েছে? তোকে পুলিশে দেবো শালা, বল আমার নাম কি বল। তোর নাম তুই জানিস না? কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। চুপ, আমার নাম কি বল। তোর নাম জীবন। হ্যাঁ, তুই আমার নাম আর সত্যি আমার জীবন শেষ করে দিয়েছিস শালা তোর। কিছু সময় পর জীবন বিকাশকে তুলে বেঞ্চে বসায়। বিকাশকে সব কথা খুলে বলে। বিকাশ প্রচুর হাসতে শুরু করে। ভাই এটা জাস্ট ফাটাফাটি হয়েছে, চল এই গল্পটা লিখি। সিনেমার প্রডিউসারকে শোনালে প্রডিউসার এক কথায় হ্যাঁ বলে দেবে। আরে এর চেয়ে ভালো কমেডি স্টোরি আর হয় না। জীবন নামের ছেলের জীবনে ঘটলো জীবন পাল্টে দেওয়ার ঘটনা। প্লিজ চুপ করবি তুই? আরে শোন, সিনেমার নাম দেব কি দেওয়া যায় বলতো? হ্যাঁ, ওলট পালট। আরে এসব ছাড়, এবার এই বিদ্রোহী বউকে নিয়ে কি করা যায় বল। বিদ্রোহ কর। বিকাশ প্লিজ ইয়ার। ওকে সরি। জীবন বসে বসে ভাবতে লাগলো এটা কি হলো তার সাথে। এমন ঘটনা কল্পনা সে কখনোই করেনি। ছোট থেকে সব ছেলেরাই নিজের মনে মনে তাদের স্ত্রীর একটি ছবি আঁকে, কিন্তু তার জীবনে সব ছবি যে নষ্ট হয়ে গেছে। তার মাও কষ্টে আছে, কারণ মেয়েটি তারই পছন্দ করা। পরের দিন জীবন অফিস থেকে ছুটি নেয়। বাড়িতে সারাদিন ভাবতে থাকে কি করা যায়। সে ডিভোর্সও নিতে পারবে না, কারণ তাতে তার মা ও তার পরিবারের অনেক বদনাম হবে। কিন্তু সে এইভাবে কাটাতেও চায় না। জীবনের মা জীবনকে ডাকে। জীবন মায়ের কাছে গিয়ে তার সমাধান চাইবে ঠিক করে। আমাকে ক্ষমা করে দে বাবা। কেন মা, এমন কেন বলছো? আমার জন্য তোর এই অবস্থা। আমি এই মেয়েকে পছন্দ করেছিলাম, আর তারপর এই বলে জীবনের মা কাঁদতে শুরু করে। জীবন বুঝতে পারে যে সে তার মাকে অনেক কষ্ট দিচ্ছে, তাই সে ঠিক করে এবার এই পরিস্থিতি তাকেই ঠিক করতে হবে। কিন্তু জীবনের মায়ের একটি কথায় জীবন অবাক হয়ে যায়। তার মা বলে, শুক্লা মানে জীবনের স্ত্রী যখন জীবন থাকে তখনই বেশি ঝগড়া করে। জীবন বাড়িতে না থাকলে জীবনের স্ত্রী অতটা কিছু ঝামেলা বা ঝগড়া করে না জীবনের মায়ের সাথে। পরের দিন এইসব কথা জীবন বলল বিকাশকে। বিকাশের পরামর্শ মতো দুজনে লুকিয়ে শুক্লার বাড়ি যায় এবং খোঁজ করার চেষ্টা করে সেই ছেলেটি কে। শুক্লার বাড়ি বেশ সাজানো গোছানো। সেখানে শুক্লার মা বাবা ছাড়া আরেক পিস্তত বোন থাকে, নাম ঝিনুক। ঝিনুকের ব্যবহারে জীবন ও বিকাশ দুজনেই মুক্ত। তবে এটা জানা যায় শুক্লা পড়াশুনোতে অনেক ভালো, তবে তার কোনো বয়ফ্রেন্ড ছিল বলে তার বাড়ির লোক জানে না। খবরটা যদিও তার বোন ঝিনুক দিল, তবে জীবনের তাতে মনে খটকা লাগলো। তাহলে তাহলে ও যে বলে সব সময় আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে। বিকাশ ও জীবন পাশের কিছু মানুষকে চালাকি করে কিছু জিজ্ঞেস করায় তারা তবে পজিটিভ অ্যান্সারই দেয়। তাদের কাছে জানা যায় শুক্লার বয়ফ্রেন্ড ছিল। বিকাশ সেই জায়গা থেকে ফেরার সময় বলে দেয় ডিভোর্স। জীবনও ঠিক করে নেয় এবার তারও ডিভোর্স চায়। তাই দুজনে বাড়ি ফিরে গেল ও ঠিক করলো কিভাবে তার মাকে না জানিয়ে ডিভোর্স নেওয়া যায়। জীবন বাড়ি ফিরে দেখে তার স্ত্রী বাড়িতে নেই। তার মায়ের কাছে জানতে পারে সে নাকি প্রায় এইভাবেই বেরিয়ে যায়। জীবন মনে মনে ভাবে, এইভাবে আমি সারা জীবন এমন একজনের সাথে থাকতে পারবো না যে বিয়ের পর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, লজ্জা পায় না। সে স্থির সিদ্ধান্ত নিল যেভাবেই হোক ডিভোর্স নিতেই হবে। বিকাশ ও জীবন বুদ্ধি করে একটি সিদ্ধান্তে আসে। বিকাশের দাদুর বাড়িতে শুক্লাকে আনা হবে।
ওখানেই দুজনের ডিভোর্স হবে। জীবনের মাকে বলা হবে কিছুদিনের জন্য সে বাপের বাড়িতে থাকবে, তারপর আস্তে আস্তে মাকে সত্যিটা বলবে। বিকাশ একটি গাড়ির ব্যবস্থা করে। জীবনও কথা মতো তা মাকে জানিয়ে দিল সে কিছুদিনের জন্য তার স্ত্রীর সাথে তার বাপের বাড়ি যাবে, কিছুদিনেই ফিরবে। শোন, আমি আসতে পারবো না, তবে দাদুকে বলা আছে, আর আমি গাড়ি পাঠিয়ে দেবো কাল সকালে। আসতে পারবো না মানে? আমি একা ওই রাক্ষসের সাথে থাকলে যদি আমাকে মার্ডার করে দেয় তবে? আরে চিন্তা করিস না, পাশেই শ্মশান আছে, আমি লোক দিয়ে তোর শেষ কাজটা করে দেবো, তুই সাবধানে যাস। কি ব্যাপার বলতো? কাল শনিবার, পরশু রবিবার, মানে দুদিন তোর অফিস বন্ধ, তাও তুই যেতে চাইছিস না কেন? আরে ওই মেয়েটার সাথে ডেটিং আছে। মেয়ে? ডেটিং? কোথায়, কিছু বলিসনি তো? হ্যাঁ, ওই ঝিনুক। মানে ওই রাক্ষসীটার বোন ঝিনুক? হ্যাঁ ভাই, আসলে সেদিন যখন তোর বউয়ের বাপের বাড়ি গিয়েছিলাম না, তখন ওর ফোন নম্বরটা নিয়ে নিই, ভেবেছিলাম পরে প্রয়োজন হবে। বাহ, তো ভালোই প্রয়োজনেই তো লাগছে সোনা। পরের দিন সকালে সময় মতো গাড়ি চলে আসে। জীবন ও শুক্লা দুজনেই বেরিয়ে পড়ে এবং ওইদিকে বিকাশ ও ঝিনুক দুজনেই একটি রিসোর্টে ডেটিংয়ের জন্য দেখা করে। রাস্তায় একটি ধাবাতে কিছু টিফিন সেরে জীবন ও শুক্লা বেরিয়ে পড়ে। বিকাশ প্রায় সারাটা দিন ঝিনুকের সাথে বেশ আনন্দেই কাটাতে থাকে। প্রায় দুপুর 2:30 নাগাদ একটি জঙ্গলের পাশে বাথরুমের জন্য জীবনের গাড়ি ড্রাইভার দাঁড়ায়। ঠিক তখনই তার ফোন আসে। হ্যালো, হ্যাঁ বলছি, কি? এক্ষুনি আমি রাস্তায়, একটু আউট অফ টাউন যাচ্ছি। না 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 না, ঠিক আছে, আমি আসছি। জীবন বুঝতে পারে কিছু গোলমাল হয়েছে, তবে সেভাবে তার জীবনে এত গোলমাল, তার চেয়ে বড় আর কি আছে। জীবন গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে, কি হলো দাদা, চলুন। সরি দাদা, আমাকে একটু বাড়ি যেতে হবে, আমার স্ত্রী বাচ্চা হবে, হসপিটালে ভর্তি, খুব খারাপ অবস্থা। আপনি একটু নিজেই ড্রাইভ করে নিন না প্লিজ। মানে আমি ড্রাইভ জানলে আপনাকে কেন ডাকবো? আর এইভাবে জঙ্গলের মাঝে আপনি ফেলে যাবেন? আপনি পাগল। ড্রাইভার কিছু না বলে সামনে থেকে আসা একটি বাস ধরে চলে গেল। আরে আরে শুনুন, আমাদের কি হবে? শুক্লা কিছু বুঝতে পারছে না ঠিক কি হয়েছে। কি হলো? আর কত দেরি? ড্রাইভার কোথায়? পালিয়েছে। তুমি ড্রাইভ জানো? তুমি জানবে, চলো। পাগল নাকি? আমি জানি না এইসব। জীবনের মাথায় হাত। এই ঘন জঙ্গলে সে কি করবে? জীবন তখনই বিকাশকে ফোন করে। বিকাশ সারাটা দিন পর একটু সময় পেয়েছে ঝিনুকের সাথে সময় কাটানোর। বিকাশ ঝিনুককে প্রপোজ করবে ঠিক করে। হাঁটু গেড়ে বসে পকেটে হাত দেয় ঝিনুকের জন্য আনা রিং বার করার জন্য। ঠিক তখনই জীবনের ফোন আসে। বিকাশ পকেট থেকে রিং বার করতে গিয়ে ফোন বার করে। কি রে বোকাচ্ছে, কি কি গাড়ি পাঠিয়েছিস? ড্রাইভার গাড়ি ছেড়ে বাসে করে পালিয়ে যায়? বিকাশ পুরো ঘটনাটা ভালো করে শুনল। ঠিক তখনই উইক সিগন্যালের জন্য ফোন কেটে যায়। বিকাশ ও জীবন দুজনেই অনেকবার ট্রাই করে কিন্তু ফোন লাগে না। বিকাশ ড্রাইভারকে ফোন করলে ড্রাইভারের মা ফোন ধরে ও বলে আজ তার বৌমার ডেলিভারি, তাই সে হসপিটালে গেছে। অগত্যা বিকাশকে ডেটিং ছেড়ে সেই হসপিটালে আসতে হয় জীবনের লোকেশন জানতে। কিন্তু জীবন কি করবে সেটা সে ভেবে পাচ্ছিল না। সঙ্গে রাক্ষসী মহিলার ভয়, তারপর আবার বিকাল হয়ে এলো। ছোটবেলায় একবার গাড়ি চালানো সে শিখেছিল, তাই সে একবার চেষ্টা করলো গাড়ি নিয়ে আস্তে আস্তে সে পৌঁছে যাবে। এইদিকে তার স্ত্রীর চিৎকার শুরু। জীবন কিছু না ভেবেই ড্রাইভিং সিটে বসে ও কিছুক্ষণ গাড়ি চালায়। 1 ঘন্টায় প্রায় অর্ধেক কিলোমিটার যায়, কিন্তু সামনে একটি গাড়ি আসায় ভয়ে সে গাড়ি নিয়ে গিয়ে জঙ্গল।
একটি গাছে ধাক্কা মারে ও গাড়ি অনেকটা ক্ষতি হয়। হা হা, কাকে দিয়েছে গাড়ি চালাতে? ওই শোনো, তুমি শোনো, এখন বিকাল হয়ে আসছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। জানো তো জঙ্গলের সময় কি হবে? ঠিক আছে, তুমি ভয় পাও না, আমি আছি। আমি কেন ভয় পাবো? আমার সব রেসপন্সিবিলিটি তোমার, তাই না? আমার ভয় চিন্তার কিছু নেই। জীবন মনে মনে ভাবছিল, তার নাম কেন জীবন রাখা হলো? তার তো জীবনটাই একটা হাসির সিনেমা হয়ে গেছে। চারিদিকে চেয়ে দেখে জীবন। দূরে আদিবাসীদের একটি বস্তি দেখা যায়। জীবন ওই দিকে গেল। শুক্লা ও জীবন সে আদিবাসী বস্তিতে যায়। তাদের দূর থেকে তাদের ভাঙা গাড়ি দেখায়। আদিবাসীরাও দুজনকে সেই রাতে থাকতে দেয় এবং কথা দেয় পরের দিন তাদের ঠিক বাস পাওয়ার রাস্তা পৌঁছে দেবে। দুজনে সেই রাত তাদের সাথেই কাটাবার সিদ্ধান্ত নেয়। রাত্রি প্রায় 8টা। বিকাশ ও ঝিনুককে দুজনেই সেই হসপিটালে গিয়ে সেই ড্রাইভারকে খুঁজে চলে। তারা জীবনের মাকে কিচ্ছু জানায় না। সেই ড্রাইভার তবে জানিয়ে দেয় রাতে তার স্ত্রীকে বেডে দেবে, কাল সকালে সে নিজে সেই জায়গায় যাবে। জীবন ও শুক্লা একটু দূরে বসে আছে। হঠাৎ জীবন দেখল শুক্লা তার হ্যান্ডব্যাগ থেকে কিছু বার করে খাচ্ছে, তবে তার ঠিক কী সেটা বুঝতে পারে না। একটি স্বামী স্ত্রীর বাড়িতে জীবন ও শুক্লার থাকার ব্যবস্থা হয়েছে। শুক্লা দেখে সেই স্ত্রী তার স্বামী খেতে পাচ্ছে না, তাই খাইয়ে দিচ্ছে। তখন সে জীবনের দিকে তাকিয়ে হালকা হেসে মাথা নামিয়ে দেয়। জীবনে কিছু সময় পর লক্ষ্য করে সেই স্বামী তার স্ত্রী খাবে, তাই তার খাবার ব্যবস্থা করে দেয়। জীবন মনে মনে ভাবে, এমন স্ত্রী হলে সব স্বামীরাই সেবা করবে। আমার বউটা একদিন এখানে থাকুক, তখন এরা বুঝবে কি জিনিস। পরের দিন সকালে কথা মতো একজন আদিবাসী তাদের বাস ধরার রাস্তা দেখিয়ে দেয়। তারপর সে চলে যায়। দূরে একটি বাস দেখতে পেয়ে তারা দুজনেই দৌড়ে যেতে গিয়ে শুক্লার পায়ে কাঁটা লাগে। জীবন ছুটে এসে সেই কাঁটা বার করে দেয়। তারপর কিছু সময় শুক্লা জীবনের কাঁধে ভর দিয়ে হাঁটতে থাকে। জীবন প্রথমবার অন্যরকম অনুভব করে। বিয়ের অনেক দিন পেরিয়েছে, তবে দুজনে এত কাছে কোনোদিন আসেনি। শুক্লাও কিছু বলছে না। দুজনে এইভাবে কিছু সময় হাঁটার পর হঠাৎ রাস্তার কাছে এসে জীবনের ফোন আসে। জীবন দেখে বিকাশের ফোন। বিকাশ জীবনের লোকেশন ঠিকভাবে জেনে নিয়ে গাড়ি নিয়ে যায়। শুক্লা গাড়িতে উঠতে পারছিল না। জীবন শুক্লাকে কোলে তুলে গাড়িতে বসে দেয়। ঠিক তখন শুক্লার হ্যান্ডব্যাগ জীবনের কাছে থেকে যায়। দুজনের গাড়িতে কোনো কথা বলে না, শুধু গাড়ির আয়নাতে দুজন দুজনকে দেখে যায়। দাদুর বাড়ি আর যাওয়া হলো না, তবে জীবন ডিভোর্সের পেপার রেডি করার জন্য কোর্টে যায়। বিকাশ ও জীবন কোর্টের বাইরে চা খেতে খেতে হঠাৎ দেখে শুক্লা হেঁটে কোথায় যাচ্ছে। বিকাশের পরামর্শে জীবন ও বিকাশ দুজনেই শুক্লাকে পিছু করতে থাকে। তারা দেখে শুক্লা একটি ওষুধ দোকানে ঢুকে কিছু ওষুধ কিনল। জীবন ও বিকাশ দুজনেই ঠিক বুঝতে পারল না যে আসলে কি ঘটছে। তারা ভেবেছিল আজ তারা শুক্লার বয়ফ্রেন্ডকে ধরবে, কিন্তু সেই ছোট্টবেলার মতো আজও তারা পারল না। জীবন শুক্লা চলে যাবার পর সেই ওষুধ দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে সে কিসের ওষুধ নিয়ে গেল। তাদের কাছে পাওয়া কথা শুনে জীবন ও বিকাশের মাথা ঘুরে গেল। জঙ্গল থেকে ফেরার সময় জীবনের কাছে শুক্লার হ্যান্ডব্যাগ ছিল। জীবন লুকিয়ে গাড়িতেই সেই হ্যান্ডব্যাগ খুলে সেই ছেলেটির ফটো খোঁজার চেষ্টা করে, তবে ফটো না পেলেও কিছু ওষুধ পেয়েছিল। জীবন সেই ওষুধের ফটো দেখালো এবং জানল শুক্লা এতদিন ক্যান্সারের ওষুধ কিনত এবং খেত, কিন্তু সে কথা কেন এতদিন সে জানায়নি। জীবন তখনই গাড়ি ধরে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে শুক্লার সামনে গিয়ে দাঁড়ায়। শুক্লাকে সব কথা বললেও শুক্লা স্বীকার করতে চায় না কিছু। অনেক জোর দেবার পর শুক্লা বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। আমি খুব ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। আমার বিয়ের কথা হলে আমি না করে দিতাম, কারণ আমি মন থেকে তোমাকে হাজব্যান্ড হিসেবে পেতে চেয়েছি।
পাড়ার হেলথ চেকআপে তোমার যে বন্ধুর রিপোর্ট আসে সেই রিপোর্ট আর কারুর নয়, আমারই ছিল। তুমি? কিন্তু ওখানে তো কোনো বয়স্ক মানুষের নাম আছে বলে বলেছিল হরিদা। আমি লুকিয়ে লুকিয়ে একবার সিগারেট খেয়েছিলাম, তবে একবারই। আমার ভয় করছিল যদি রিপোর্টে সেই কথা চলে আসে, তাই পাড়ার বিল্টুদাকে বলে নামটা ওই বুড়োর নামে করেছিলাম। কিন্তু সেই বুড়ো 2 দিন পর মারা যায়। এর রিপোর্টটা ক্লাবে পড়ে থাকে। বিল্টুদা আমাকে ডেকে এনে আমার হাতে দেয়। বাড়ি এসে মা আমাকে বিয়ের কথা বলে। আমি অনেক বারণ করেছি, তাও মা শুনতে চায়নি। আমার এই রোগের কথা বাবা মাকে জানাতে পারিনি, তারা কষ্ট পাবে। কিন্তু ভেবেছিলাম আপনি একবার হলেও আমার সাথে কথা বলবেন, কিন্তু তাও আসেননি। এই বলে কাঁদতে থাকে শুক্লা। জীবন বুঝতে পারে সমস্ত ঘটনা। জীবন শুক্লার পাশে গিয়ে বসে। তুমি বললে আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, তাহলে বিয়ের পর এরকম ব্যবহার কেন করেছিলে? আমি চাই না তুমি একজন অসুস্থ স্ত্রী পাও। তুমি খুব ভালো। আমি কি করে তোমার জীবন নষ্ট করব? তাই তোমাকে ডিভোর্স দিয়ে বাকি জীবনটা তোমাকে খুশি করতে চেয়েছিলাম। জীবন সব বুঝতে পারে। সে ভাবে সত্যি সে অনেক বেশি ভাগ্য করেছে যে এমন স্ত্রী পেয়েছে। জীবন শুক্লার চোখের জল মুছে দেয়। জীবনের সেই ডাক্তার আঙ্কেলের কাছে শুক্লার ট্রিটমেন্ট শুরু হয়। তারপর শুক্লা অনেকটাই সুস্থ। আজ তাদের বিয়ের প্রায় 3 বছর পেরিয়ে গেছে। জীবন ও শুক্লার আজ অনেক সুন্দর করে সেজেছে এবং তাদের ছেলে যিশুকেও বেশ ভালো করে সাজিয়েছে। তবে আজ কি কোনো অনুষ্ঠান? হ্যাঁ, নিশ্চয়ই। আজ বিকাশ ও ঝিনুকের বিয়ে। তাই জীবনও বিকাশের বিয়েতে নাচার জন্য একদম প্রস্তুত। আপনিও আমন্ত্রিত, আসছেন তো? গল্পটি রচনায় সুমন আড্ড এবং পাঠ করেছেন সুদীপ, অনন্যা, সুইটি এবং সুমন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার ভয়েস প্রথমবার শুনলে এবং আমার লেখা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটি গল্প কথা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।